অমন আড়াল করে লুকিয়ে গেলে চলবে না, এবার প্রাণের মাঝে লুকিয়ে বসো, কেউ জানবে না, কেউ বলবে না। যে শ্রাবণ 22-এ ঝরে, আজ সেই 22-এ শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। শ্রাবণ ভালোবেসে অন্য শ্রাবণের স্বাস্থ্যবতী ফোটায় ফোটায় কোনো এক কালে অতল গহ্বরে এই নশ্বর পৃথিবী থেকে হারিয়ে গিয়েছিলেন তিনি। তবু তার জন্ম বা মৃত্যু আমরা যেটাই বলি না কেন, প্রত্যেকটি ক্ষণ, প্রত্যেকটি মুহূর্ত লগ্নই আসলে তাকে স্মরণ করেই আমরা এত কথা বলে থাকি। আজ আমাদের আজ সকালের গানের এই পর্বে বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী অদিতি মহসিনের কণ্ঠে গানে গানে আমরা আমাদের এই প্রাণের মানুষটিকে আরও একবার স্মরণ করব। শুভ সকাল জানিয়ে শুরু করছি আজ 22শে শ্রাবণ, রবিবার, 1424 বাংলা। চলুন শিল্পীর সাথে আড্ডা দিই এবং তার গান শুনি। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? ভালো আছি, ভালো আছি। সকালবেলা একজন রবীন্দ্রনাথ, তার প্রয়াণ দিবস 22শে শ্রাবণ, এবং আপনি একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী, এই সবটা মিলিয়ে আজকে এনটিভিতে আপনার সকালটা শুরু কিভাবে বলবেন একটু জানতে চাই। আসলে 22শে মানে শ্রাবণ মাসটা আসলেই আমার কাছে যে দিনটি খুবই তাৎপর্যপূর্ণ সেটা হচ্ছে 22শে শ্রাবণ। আর আপনারা সকলেই জানবেন, দর্শক শ্রোতারাও জানবেন যে রবীন্দ্রনাথ সবচাইতে পছন্দ করতেন বর্ষাকাল, এবং সেই শ্রাবণেই তিনি প্রয়াত হয়েছিলেন। ফলে 22শে শ্রাবণ এখন তো আর এটা শোকের দিন নেই, এটা শুধুমাত্র রবীন্দ্রনাথকে স্মরণ করবার এবং শ্রদ্ধা নিবেদন করবার একটি উপলক্ষ মাত্র। একদম সত্যি বলতে তার যে কথাটি আমিও শুরুতে বলছিলাম, যে তার জন্ম হোক বা মৃত্যু যেটাই হোক না কেন, তাকে আমরা মনে করব, স্মরণ করব এবং প্রাণ ভরে তার কথাই বলবো, সেটি আসলে মূল উপলক্ষ। গানে গানে শুরু করি, বরং গানে গানে তাকে স্মরণ করি, সেই শ্রদ্ধার্ঘটাই তার জন্য বোধহয় সব থেকে বেশি উপদেয় হবে। নিশ্চয়ই। প্রথমে একটি গান শোনাবো, আসলে প্রার্থনার গান, সকালবেলার গান, কিন্তু রবীন্দ্রনাথ, আমরা মানে আমরা যারা সাধারণ মানুষ, আমরা অনেক সময় জীবনের ঘাত প্রতিঘাতে খেই হারিয়ে ফেলি। হ্যাঁ, কিন্তু রবীন্দ্রনাথ ওই মাপের মানুষ ছিলেন বলেই হয়তো নিজেই নিজেকে অনেক বেশি উজ্জীবিত করতে পেরেছেন। তার জীবনেও কিন্তু অনেক ঘাত প্রতিঘাত, ব্যথা বেদনা, মৃত্যু, আঘাত সব এসেছে। তারই মধ্যে থেকে নিজেকে কিভাবে বলছেন, খুলে দেখ দ্বার, অন্তরে তার আনন্দ নিকেতন। বাহ, আমরা গানে গানে শুনি।
ঘুচিবে আধার আপনারে ফেল দূরে সহজে তখনই জীবন তোমার অমৃতে উঠিবে পড়ে ঠেলে দে আড়াল ঘুচিবে আধার আপনারে ফেল দূরে সহজে তখনই জীবন তোমার অমৃতে উঠিবে পড়ে শূন্য করিয়া রাখ তোর বাঁশি বাজাবার যিনি বাজাবেন আসি ভিক্ষা না নিবি তখনই জানিবি ভরা আছে তোর ধন খুলে দেখ দ্বার অন্তরে তার আনন্দ নিকেতন আনন্দ নিকেতন আপনারে দিয়ে রচিলি রে কি আপনারি আবরণ। চমৎকার চমৎকার একটি গান দিয়ে সকাল শুরু করার জন্য আপনাকে প্রথমে অসংখ্য ধন্যবাদ। রবীন্দ্রনাথের অনেক পর্যায়ের গান রয়েছে, স্বদেশ পর্যায়, প্রেম পর্যায়, পূজা পর্যায়ের গান রয়েছে। এই সবগুলো গানের কথার মাঝে যে বিষয়টি আছে যে সব কিছুর পেছনেও দর্শনটা অনেক বেশি করে আছে তার গানে। সেটি একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে অবশ্যই আপনাকে আলোড়িত করে, তবে একজন ব্যক্তি মানুষ হিসেবে আপনাকে কতখানি ভাবায়? শিল্পী হিসেবে বলতে চাই যে পর্যায় আছে রবীন্দ্রনাথের গানে, পর্যায়টা ভাগ করা হয়েছে খানিকটা গানগুলোকে। রবীন্দ্রনাথের গানে আসলে প্রেম, আপনি যেটা বললেন, পূজা, প্রকৃতি, স্বদেশ প্রেম, কি স্বাধিকার, সবটাই মিলেমিশে গেছে। হ্যাঁ, কাজেই পর্যায় ভাগটা আসলে বড় কথা নয়। এই সমগ্র গীতবিধানটি আসলে রবীন্দ্রনাথের গানের নিজস্ব বৈশিষ্ট্যে উজ্জ্বল। সেটাই বড় কথা। এবং এই দর্শনটি আপনাকে কতখানি ভাবায় একজন ব্যক্তি মানুষ হিসেবে? রবীন্দ্রনাথের গান তো নিঃসন্দেহে, আপনি যেটা খুব ঠিক কথা বলেছেন, যে প্রত্যেকটি গান তো এক একটি দর্শন বহন করে, এবং দর্শনটাই আমাকে সবচাইতে বেশি আকৃষ্ট করে আসলে মানুষ হিসেবে। সেই দর্শন নিয়েই আমরা পুরোটা সময় জুড়ে তাকে সেভাবে ভাবতে চাই। অনেক কিছু মিলে আসলে রবীন্দ্রনাথ, তো তাই ভাবনার বিষয়গুলো খুব ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেগুলো গোছাতে চাই। আরও একটি গান হয়ে যাক। তুমি ডাক দিয়েছো কোন সকালে, কেউ তা জানে না। তুমি ডাক দিয়েছো কোন সকালে, আমার মন যে কাঁদে আপন মনে, কেউ তা মানে না। ডাক
সকালে বেজে ওঠে পঞ্চমে স্বর, কেঁপে ওঠে বন্ধ এ ঘর, বাহির হতে দুয়ারে কর, কেউ তো হানে না। আকাশে কার ব্যাকুলতা, বাতাস বহে কার বারতা, আকাশে কার ব্যাকুলতা, বাতাস বহে কার বারতা, এ পথে সে গোপন কথা কেউ তো আনে না। তুমি ডাক দিয়েছ কোন সকালে, কেউ তা জানে না। তুমি ডাক দিয়েছ কোন সকালে, আমার মন যে কাঁদে আপন মনে, কেউ তা মানে না। ডাক দিয়েছ কোন সকালে, কেউ তা জানে না। তুমি ডাক দিয়েছ কোন সকালে। রাবীন্দ্রিক আবহে বেড়ে উঠেছেন বাড়িতে, সেই জন্য রবীন্দ্রনাথের সাথে এতখানি পথ চলায় পথটা সুগম হয়েছে নিঃসন্দেহে। আর তারপর রবীন্দ্রসঙ্গীত নিয়েই পড়াশুনো করা, এই যে এত কিছুর পর আজকে শুধু পরিবারের নয় বরং সর্বসাধারণের একজন অদিতি মহসিন আপনি। তো সেই ক্ষেত্রে আপনার এই যে গান নিয়ে যে শৃঙ্খলা রক্ষা করা, চর্চা করা, অধ্যাবসায়, সেটি সম্পর্কে যদি সম্যক ধারণা দিতেন আমার দর্শকদের। আসলে চর্চা করাটা বা গান শেখাটা এগুলো তো জীবনের সঙ্গে সঙ্গে হয়ে গেছে। কোনো কিছুই খুব চেষ্টা করে বা খুব প্ল্যান প্রোগ্রাম করে হয়নি, আপনা থেকে হয়েছে। আর আপনি প্রশ্নটা কি করেছেন আমি ঠিক বুঝতে পারিনি। যা হোক, মানে আমার জীবনে বলতে পারি যে গান শেখা, গানটা ভালোবাসতাম, হ্যাঁ, যেটা বললেন পরিবার থেকেই। তারপর আস্তে আস্তে গানের মধ্যে ঢুকেছি অনেক পরে, যখন শান্তিনিকেতনে পড়তে গিয়েছি। আচ্ছা, তখনই মূলত আসলে রবীন্দ্রনাথের গানটা যে গাইবো তখনই সেটা বুঝতে পেরেছি। তার আগে তো গানটা ভালোবাসতাম শুধুমাত্র, সব গান শুনতাম, সব গান গাইতাম। গান আমি এখনও সব গানই শুনি, কিন্তু গাইবার সাহস করি না। রবীন্দ্রনাথের গানটা এবং রবীন্দ্রনাথের ভালোবাসাটাই অন্যরকম, সব কিছু থেকে আলাদা, সেটার সাথে আসলে কোনো কিছুরই তুলনা হয় না। নিশ্চয়ই এই অনুভূতি নিয়ে আরও একটা গান শুনে ফেলি। আমি আসলে একটু আজকে যেহেতু 22শে শ্রাবণ, যে গানগুলোতে আমরা একটু অন্তরের প্রশান্তি লাভ করি সেই ধরনের গানগুলোই
আজকে একটু শোনাতে চাই মানুষকে। হ্যাঁ, জীবন যখন শুকায়ে যায়, করুণা ধারায় এসো। জীবন যখন শুকায়ে যায়, করুণা ধারায় এসো। সকল মাধুরী লুকায়ে যায়, গীত সুধা রসে এসো। জীবন যখন শুকায়ে যায়, করুণা ধারায় এসো। কর্ম যখন প্রবল আকার গরজি উঠিয়া ঢাকে চারিধার। কর্ম যখন প্রবল আকার গরজি উঠিয়া ঢাকে চারিধার। হৃদয় প্রান্তে হে জীবননাথ, শান্ত চরণে এসো। জীবন যখন শুকায়ে যায়, করুণা ধারায় এসো। আপনারে যবে করিয়া কৃপণ, কোণে পড়ে থাকে দিনহীন মন। দুয়ার খুলিয়া হে উদারনাথ, রাজসমারোহে এসো। আপনারে যবে করিয়া কৃপণ, কোণে পড়ে থাকে দিনহীন মন। দুয়ার খুলিয়া হে উদারনাথ, রাজসমারোহে এসো। বাসনা যখন বিপুল ধুলায় অন্ধ করিয়া অবধি ভুলায়, ওহে পবিত্র ওহে অনিদ্র রুদ্র আলোকে এসো। জীবন যখন শুকায়ে যায়, করুণা ধারায় এসো। সকল মাধুরী লুকায়ে যায়, গীত সুধা রসে এসো। জীবন যখন শুকায়ে যায়, করুণা ধারায় মনকে প্রশান্তি দেবার গান এগুলো, প্রাণকে তৃপ্তি দেবার গান। শ্রাবণের কথা বলছিলেন, রবীন্দ্রনাথের প্রিয় ঋতু, এবং আপনারও শ্রাবণ খুব পছন্দ। সেই শ্রাবণেই তার পছন্দের এই সময়টাতে ঈশ্বর তাকে এই দুনিয়া থেকে
নিয়ে গেলেন, তিনি প্রয়াত হলেন তিনি এই সময়টাতে। এটি আসলে একটি অনেক বড় ব্যাপার যে তিনি সব সময় সুন্দরের মাঝে বেঁচে থাকতে চেয়েছেন এবং সুন্দরের মাঝেই তিনি বেঁচে আছেন। সেই সুন্দর কামনা করে, কারণ তিনি মানুষকে মানে বাঙালিদের অনেক সুন্দর দিয়ে গেছেন। তিনি প্রথম মানুষ, আজকের দিনে একটু বলতে হয় যে দেখুন 150 বছর পার হয়ে গেছে তাঁর জন্মের। আমরা কিন্তু 150 বছর ধরে রবীন্দ্রনাথকে আজ পর্যন্ত আমরা স্মরণ করে যাচ্ছি, আমরা তার গান গাইছি। এমনকি আমি খুব ভালো লাগে যে এই প্রজন্মের খুব নতুন যারা গাইছেন তারাও আজকাল ভাবছেন যে একটি দুটি রবীন্দ্রসঙ্গীত একটু গাই, ঠিক আছে, অন্যভাবেই গাইছে। তারপরেও আমি বলবো শ্রদ্ধা এবং ভালোবাসার জায়গা থেকে যে গাইছে সেটাই কিন্তু বিশেষ তাৎপর্যপূর্ণ। এবং এই যে তাদের যে চেষ্টাটা, তাদের যে চেষ্টাটা কেন? কারণ রবীন্দ্রনাথ প্রথম বাঙালি যিনি বিশ্বের দরবারে বাঙালিদের নিয়ে গিয়েছিলেন। পশ্চিমের সঙ্গে এই প্রাচ্যের যে মেলবন্ধন সেটা ঘটিয়েছিলেন তিনি। ফলে আমরা সবাই ভাবি যে রবীন্দ্রনাথকে ধরেই আমরা যদি এই বিশ্বে একটু নিজেদেরকে ব্যাপৃত করতে পারি, এটাই আসলে মূল কথা। চলুন আরও একটি গান শুনে ফেলি। এবারে যে গানটি শোনাবো, আমাকে আসতেই বলা হয়েছে যে এনটিভির একজন সিনিয়র মানুষ তিনি গানটি শুনতে চেয়েছেন, অনুরোধের গানটি করছি। চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে, চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে, চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে। ধরায় যখন দাও না ধরা, হৃদয় তখন তোমায় ভরা, ধরায় যখন দাও না ধরা, হৃদয় তখন তোমায় ভরা, এখন তোমার আপন আলোয় তোমায় চাহি রে, চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে। তোমায় নিয়ে খেলেছিলেন খেলার ঘরেতে, খেলার
চোখের আলোয় দেখেছিলে চোখের বাইরে অন্তরে আজ দেখব যখন আলো নাহি রে চোখের আলোয় দেখেছিলে চোখের বাইরে। তরুণ যারা, নতুন যারা যারা রবীন্দ্রনাথের গান করছেন, তাদের এই প্রচেষ্টাটা যেভাবেই করুন না কেন সেটি আপনার কাছে ভীষণ ইতিবাচক। সেই ক্ষেত্রে সেই সূত্র ধরেই একটু জানতে চাই, একজন সিনিয়র শিল্পী হিসেবে যারা শিখছেন রবীন্দ্রনাথকে নিয়ে, রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের দর্শন, কবিতা, আপনার কি ধরনের উপদেশ থাকবে গান নিয়ে তাদের প্রতি? আসলে আমি অত সিনিয়র হইনি যে উপদেশ দেবার যোগ্যতা রাখি, তবে যেহেতু রবীন্দ্রনাথের গান গাই, একটি জিনিসই বারবার মনে হয় যে সকলে গাইছেন, শুধু আমাদের বাংলাদেশে নয়, কিন্তু পশ্চিমবাংলাতেও নানাভাবে নানা ধরনের এক্সপেরিমেন্ট হচ্ছে, নানা ধরনের কাজ হচ্ছে। আমার ব্যক্তিগত ধারণা যে রবীন্দ্রনাথের গানের খুব বেশি এক্সপেরিমেন্টের আসলে দরকার নেই। হ্যাঁ, কারণ আমি কিছুদিন আগেই বলছিলাম যে রবীন্দ্রনাথের গানটা হলো একটা সুন্দরী মেয়ের মতো। তাকে যদি আপনি খুব বেশি সাজান, খুব বেশি আধুনিক করবার চেষ্টা করেন, মডার্ন করবার চেষ্টা করেন, তাহলে কিন্তু ভালো লাগে, তার সৌন্দর্যটা হারিয়ে যায়। মানে প্রকৃতির মতো যে ন্যাচারালিটি আছে সেটি সেই জিনিসটা নষ্ট হয়। কাজেই যারাই গান না কেন, আমার এইটি মানে আমরা প্রত্যাশা করি যে শ্রদ্ধা এবং ভালোবাসার সঙ্গে রবীন্দ্রনাথের গানটা গাইবেন। সেই নির্মল আনন্দ নিয়ে আরো একটি গান হয়ে যাক। এটি বাউল সুরের গান, না শোনাই। শ্রোতারা যখন ফোনে থাকেন তখন প্রচুর গানের অনুরোধ করেন, তাতে ভালোও হয়, অনেক গান মনে পড়ে যায় সে গানগুলো গাইবার কথা। আর শ্রোতারা না থাকলে তখন নিজের পছন্দ মতো আবার গান গাওয়া যায়। তো এটি দেশি সুরের সকালের গান। আমি কান পেতে রই, আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয় গহন দ্বারে, বারে বারে কান পেতে রই, কোন গোপন বাঁশির কান
অসংখ্য ধন্যবাদ এত চমৎকার একটি শ্রাবণের সকাল উপহার দেবার জন্য। রবীন্দ্রনাথের আশীর্বাদ তো আপনার কণ্ঠে আছেই, সেই সুধা আমরা প্রতিনিয়ত পেতে চাই। আজকে এ পর্যন্তই শেষ করতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আরও একবার আপনাকে। আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে তাকে বিনম্র শ্রদ্ধা। আর সেই শ্রদ্ধার আমরা গানে গানে পুরোটা সময় জুড়ে তাকে দেওয়ার চেষ্টা করেছি। আশা করেছি আপনাদের অসম্ভব ভালো লেগেছে। নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, শুভ সকাল।